রাউজান থানার উরকিশ্বর ইউনিয়নের মশকরম এলাকার এক ঘটনা। সেটি হচ্ছে এই বিগত 23 ডিসেম্বর এই এরশাদ সম্মেলনের একটি শিকা মারার জন্য ওই মশকরম এলাকার কয়েকজন তরিকতপন্থী এক সওদাগরের দোকানে গেলেন, তার দেওয়ালে শিকা মারবে এই এরশাদ সম্মেলনের। প্রথমে ওই সওদাগর রাজি হয়নি। আল্লাহর কি মনসা জানি না, কয়েকবার বলার পর সওদাগর নিজ থেকে বলতে লাগলো, এরশাদ সম্মেলনের শিকা গৌসুল আজমের নাম মুবারক আমার দোকানের দেওয়ালে তোমরা মারতে পারবে। আমাদের তরিকতপন্থী ভাইয়েরা সেখানে আমার গৌসুল আজমের নাম মুবারক লিখলেন, এরশাদ সম্মেলনের শিকা মারলেন। যেদিন শিকা মারা শেষ হচ্ছে সেই দিন সেখানে যারা ছিল তারা বলতে লাগলো, এই শিকা মারার জন্য যে দোকানের পাশে এসেছি, যে এরশাদ সম্মেলনের গৌসুল আজমের নাম মুবারক লেখার জন্য যে দোকানে শিকা মারার জন্য যে স্থানে আমরা সমাবেত হয়েছি, খোদার কসম করে বলতেছি সেই স্থান থেকে মেশক আম্বরের খুশবু বের হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মেশক আম্বরের খুশবু বের হতে লাগলো। সেদিন 23 ডিসেম্বর 2008 ইংরেজি শিকা মারা শেষ হলো। বিকালের সময় সেখানে দেখা গেল একটি গোখরো সাপ সেই শিকার দিকে, এরশাদ সম্মেলনের দিকে, আমার গৌসুল আজমের চেহারা মুবারকের দিকে চেয়ে রইল। সেদিন কেউ বুঝতে পারলো না, সবাই চিন্তা করলো হয়তোবা কোনো সাপ। হে মুসলিম জনতা, আজকে যে সম্মেলন হচ্ছে এটা গতানুগতিক সম্মেলন নয়। যিনি মেহমানে আলা হচ্ছেন তিনি সাধারণ কোন ওলি নয়, তিনি গৌসুল আজম। সবাই বলা বলি করতে লাগলো হয়তোবা একদিন এসেছে। আমি গতকালকেও গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সেই গোকরা সাপটি আমার গৌসুল আজমের সে নাম মুবারকের দিকে চেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন এই শিকা, এই গোকরা সাপ, এই গোকরা সাপ পর্যন্ত আমার গৌসুল আজমকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিকা, এই গোকরা সাপ। প্রাণের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ, কাগতিয়ার মহান, কাগতিয়ার মহান গৌসুল আজম প্রাণের মুর্শিদ, আমার প্রাণের তাহারে নুরি ফয়েজ যখন আসে কলবে, কলব তখন জারি হয় আল্লাহ রবে, কলব তখন খোদার পথ দেখাও তুমি, নবীর পথ চিনাও তুমি গৌসুল আজম প্রাণের মুর্শিদ, আমার প্রাণে হাজার হাজার লোক সেই গোকরো সাপটি দেখার জন্য প্রতিদিন ভিড় করতেছে। এক নজর দেখতেছে সে গোকরো সাপের দিকে, আর এক নজর দেখতেছে আমার গৌসুল আজমের সেই নাম মুবারকের দিকে। আপনারা জানেন এখানে আরেকটি জিনিস লক্ষণীয়,
কোকড়ো সাপটি মাঝে মধ্যে সেখানে অবস্থানকালীন সময়ে আল্লাহু নকশা ধারণ করে। আমরা ইতিহাস থেকে জেনেছি হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে নকশবন্দ বলার কয়েকটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে তিনি যেদিকে দেখতেন সেদিকে আল্লাহ নকশা হয়ে যেত। এবার চিন্তা করুন, ইমাম বাহাউদ্দিন নকশবন্দির নজর যেদিকে পড়ে সেদিকে আল্লাহ নকশা হয়ে যায়। আমার গৌসুল আজমের সেই নাম মুবারকের ছায়া যেদিকে পড়ে সেদিকে আল্লাহ নকশা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পাল্লা দিয়ে মাপকাঠি দিয়ে আমার গৌসুল আজমকে মাপতে পারবে না কেউ। বঙ্গোপসাগরের তলদেশ খুঁজে পাওয়া সম্ভব হলেও আমার গৌসুল আজমের দরবারে যে বৈশিষ্ট্য হুসুসিয়াত রয়েছে তার তলদেশ পাওয়া সম্ভব। চট্টগ্রামের কোন মৌলবী পারবে? কোন বুদ্ধিজীবী পারবে? বাংলাদেশের পারবে? কোন বিশ্বের পারবে? যেখানে বুদ্ধিজীবীর বুদ্ধি শেষ সেখানে আমার গৌসুল আজমের গৌসিয়ত সবে মাত্র শুরু। ঠিক কিনা বলুন? ঠিক কিনা জোরে বলুন? আমার গৌসুল আজমের দরবার রয়েছে ফাইজ কোরআন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি।